দেশ বিদেশের সংবাদ নিয়ে চলে আসলাম আজকে। কড়া নিরাপত্তায় আল আকসায় জুমার নামাজ আদায়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আল আকসা মসজিদে কয়েক হাজার মুসল্লি পবিত্র রমজান মাসের প্রথম জুমার নামাজ আদায় করেছেন। এর মধ্যে পশ্চিম তীর থেকে ইসরায়েল প্রবেশকারী ফিলিস্তিনিরাও ছিলেন। গত বছরের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে তথাকথিত যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো আল আকসায় জুমার নামাজ অনুষ্ঠিত হয়। জাতিসংঘের খাদ্য সহায়তা স্থগিতের সংখ্যা ঝুঁকিতে লাখ লাখ সোমালিয়ান। গাজা পুনর্গঠনে $700 কোটি সহায়তা প্রতিশ্রুতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত। পাল্টাপাল্টি সংঘাতের সংখ্যা, আফগানিস্তানে বিমান হামলায় হুঁশিয়ারি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার গত সোমবার গাড়ি বিস্ফোরণে অন্তত 11 পাক সেনা নিহতের ঘটনায় হুঁশিয়ারি বার্তা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। ইরানের জাহাজ আটক করেছে ডেনমার্ক। ওয়াশিংটনের সঙ্গে চলা উত্তেজনার মধ্যে ডেনমার্ক তাদের জলসীমায় নোঙ্গর করা ইরানের পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ আটক করেছে। সৌদি মার্কিন পারমাণবিক চুক্তিতে থাকছে না নিরাপত্তা সত্ত্ব। ভেনেজুয়েলায় সাধারণ ক্ষমা আইন পাশ। কারাবন্দী শত শত রাজনৈতিক নেতার মুক্তির সম্ভাবনা। আকাশে দেখা যাবে গ্রহের শোভাযাত্রা। চলতি ফেব্রুয়ারিতে আকাশে দেখা যাবে বিরল এক দৃশ্য। সূর্যাস্তের পর একসঙ্গে সারিবদ্ধভাবে দেখা দেবে 6টি গ্রহ। নাসা জানিয়েছে 18ই ফেব্রুয়ারি সূর্য ডোবার প্রায় 30 মিনিট পর পশ্চিম আকাশে তাকালেই মিলতে পারে একসঙ্গে 6 গ্রহ গ্রহের শুভযাত্রা। এবার চলে আসলাম আমরা দেশের সংবাদে। রমজানে ইফতার সাহুরের বিশেষ আয়োজনে চাহিদার সুযোগ নিয়ে রাজধানীর বাজারগুলোতে মাছ মাংস সহ নিত্য প্রয়োজনীয় পণ্য চড়া দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে মুরগি, গরুর মাংস, বেশ কয়েকটি মাছের দাম আগের সপ্তাহের তুলনায় 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। সবজির দাম বাড়তি বিক্রেতাদের দাবি, স্বাভাবিকের তুলনায় সরবরাহ গত কয়েক সপ্তাহ কিছুটা কমেছে। তাছাড়া রমজানের বিভিন্ন পারিবারিক আয়োজনের চাহিদা বাড়ায় পণ্যের দাম বেড়েছে। গতকাল মিরপুর 11 মিরপুর 6 বাজারে গিয়ে দেখা গেছে ব্রয়লার মুরগির দাম 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 40 থেকে 50 টাকা। মুরগিতে কেজি এখন বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা, যা গত 2 সপ্তাহ আগেও 160 টাকা 70 টাকা ছিল। গাজীপুরে বাসার ভিতর ইয়াবার কারখানা, 4500 পিস ট্যাবলেট উদ্ধার, জব্দ তৈরির সরঞ্জাম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। প্রথম প্রহরে শ্রদ্ধা মিনারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বললেন, সমতা প্রতিষ্ঠাই ছিল 21-এর মূল সূচনা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের এক অবসরণীয় অধ্যায়। গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল 21-এর মূল চেতনা। এই চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পর হয়ে দেশে আজ গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে। থমকে আছে আমার ভাষা, গতি নেই বাংলার রায় অনুবাদে। দেশে আরো 40 ভাষার সন্ধান। ভাষার নাম রং মির্চা। চট্টগ্রামে একটি প্রত্যন্ত এলাকায় মাত্র 25 জন মানুষ এই ভাষার কথা বলেন। তারাও এই ভাষায় খুঁটিনাটি সব শব্দ বলতে পারেন না। আস্তে আস্তে বিলীনের পথে এই ভাষা। পৃথিবীর পাণ্ডুলিপি থেকে এভাবে প্রতিদিন একটি করে ভাষা হারিয়ে যাচ্ছে কালের গহ্বরে। চাঁদাবাজির বিরুদ্ধে কঠোরতা। স্থগিত চেয়ে জাতিসংঘের চিঠি দিল বাংলাদেশ। এলজিডিসি উত্তরণ। বেকার বাড়ায় জরিপ বন্ধ। তারেক রহমানকে শুভেচ্ছা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। রোজা আমার জন্য, আমি রোজার পুরস্কার দেব নিজ হাতে, বললেন রব্বুল আলামিন। নিজ এলাকায় ব্যস্ত মন্ত্রীরা। বিনিয়োগ বাড়বে, বললেন ব্যবসা বাণিজ্য আমির খসরু মাহমুদ। ডাক্তার মানুষের পিছনে ঘুরবে, সাখাওয়াত হোসেন বকুল স্বাস্থ্যমন্ত্রী বললেন। নকলের মতো দুর্নীতির মুক্তির যাত্রা হবে, আ.ন.ম এহসানুল হক মিলন বললেন। প্রিয় দেশবাসী, প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।